সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দিনের কথা কিন্তু খুবই মনে পড়ছে। সন্ধ্যা লাগলেই এই খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর সারা বছর ঘুরে ফিরে আমি এই জিনিসটা করতে আমার খুব ভালো লাগে। রমজান মাস আসলেই মনে হয় এই দিনটা কবে আসবে। আমার ছেলে মেয়েও এই দিনটার জন্য অপেক্ষা করে, সারা মাস রোজা রাখে আর বলে এই করব ওই করব ওই দিন। তো ওরাও করতেছে, আর এদিকে আমি শাড়িগুলো ঠিকঠাক করে নিচ্ছিলাম। আমি কিছু লোককে কাপড় দেই, এটা কিন্তু দেখানোর বিষয় না, আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি দেখাতে চাই না। মানে কয়েকবার করেছি কিন্তু ভিডিও করি নাই, শুধুমাত্র রান্নার ভিডিওই ছাড়েছি। আর এগুলো দেখালে হয়তো আপনারাও কেউ উদ্যোগ নিয়ে দেবেন, সেই কারণেই দেখাচ্ছি। তো আমার মন থেকে যেটুকু পেরেছি, আমার সাধ্যর মধ্যে যেটুকু পেরেছি সেগুলোই দিচ্ছি। আর প্রত্যেক বছরই আমি করি, দীর্ঘ মনে হয় 8-10 বছর হলে এগুলো করে আসছি। তার হয়তো কমও হতে পারে, বেশিও হতে পারে, আমার খেয়াল নেই কোন সাল থেকে দিচ্ছিলাম। তো আমার বর দেয়, আমিও সাথে যে পছন্দ করে কাপড়গুলো কিনে আনি। আর এদিকে এগুলো করতে আমার কাছে খুব ভালো লাগে। আর আমার বাড়িতে যেহেতু একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ মারা গেছে, সেই কারণে এগুলো করতে আমার ভালো লাগে। আমার শ্বশুর মানে আমাকে অনেক ভালোবাসতো, স্নেহ করতো আর আদরও করতো, কারণ আমার শ্বশুর মারা গেছে আমি বিয়ের পর 3 বছর পরই মারা গেছে। সেই কারণে সেই উদ্যোগে এগুলো করার, এই যে এগুলো আমি ভাঙাতে দেব রোদ করে, এই যে এগুলো রোদ করে সুন্দর করে শুকিয়ে একদম মচমচা করে মেশিনে দিলে খুব আটার মতো একদম মিহি হয়ে গুঁড়া কুটা যায়। আর এগুলো গুঁড়া সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। আর আমার কাছে এগুলো গুঁড়া খেতে খুব ভালো লাগে। আর এগুলো হাতে নিজে হাতে মানে তৈরি করে দেওয়া, বাজারে কিন্তু কত ভেজাল মিশিয়ে এগুলো দেয়, ভুট্টা মিশিয়ে দেয়, আটা মিশিয়ে দেয়, সেগুলো খেলে পেট খারাপ হয়, অনেক মানুষের অনেক রকমের অসুবিধা হয়। সেই কারণে নিজের থেকে এগুলো করার, এই যে ভেজে আবারও শুকাতে দিয়েছি একটু মশমশা হওয়ার জন্য। তারপর গুঁড়া কুটে এনেছিল, তারপর ভিডিও ক্লিপটা নিয়েই নেয়। আর আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসতো, কারণ আমি ছোট বৌমা ছিলাম, আমাকে ছোট বৌমা বলে ডাকতো। আর আমার মানে বরটা ছোট ছেলে, আর কোনো মানে আমার শাশুড়ি আমার কোনো বাচ্চা কাচ্চা নেই, মানে দুইটাই ছেলে, একটা বড় আর একটা এই ছোট। তো আমি এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু খিচুড়ি রান্না করব, খিচুড়িটা তো সুন্দর হতে হবে, সেই কারণে এগুলো করা। এদিকে অনেক গল্প গুজব হচ্ছিল, তারপরে আমি রান্না করতেছিলাম। পাশে যদি স্বামী বসে থাকে কিন্তু ওই রান্নাটার মজাই অন্যরকম। ও বসে বসে গল্প করতেছিল আর এদিকে আমি রান্না করতেছিলাম, ও বলে বলে দিচ্ছিল। আমি মনে হয় পারি না, তো এরকমটাই। কিন্তু আমি কিন্তু অনেক দিন হলে এরকম খিচুড়ি রান্না করি। আমি বিয়ের আগ থেকে আমি এগুলো খিচুড়ি এরকম 4-5 কেজি ওজনে মানে চাউল রান্না করতেই পারি। আমার মা শিখিয়েছে, কারণ এগুলো করতে হবে বিয়ে হলে, সেই জন্য আমার মাই শিখিয়েছে। অনেক কাজে বিজি থাকতো আমার মা, তখন আমি এরকম খিচুড়ি রান্না করে মসজিদে পাঠিয়ে দিতাম লোক দিয়ে। তো এরকমটা করে করে আমার অভ্যাস হয়ে গেছে। তো আমার ছেলেটা খেলাচ্ছিল, আর এদিকে আমার ছেলে মাথায় হাত দিয়েছিল, আর এদিকে আমি চাউল মানে মেপে এগুলো উঠিয়ে দিচ্ছিলাম। আমার বরের কথা যে একটু কম করে নিলে তোমার ভালো হতো না নাড়তে চাড়তে, তো আমি বলছিলাম না, আমি এর আগে 8 কেজি রান্না করেছি, এবার 5.5 কেজি নিয়েছি চাউল। আর মানে মাংস পড়বে, তাহলে বেশি হয়ে যাবে। তো অনেকগুলোই খিচুড়ি হয়েছিল। রোজা রেখে কিন্তু খিচুড়ি তেমন একটা খাওয়া যায় না, আর আমি খিচুড়ি হওয়া মাত্রই অনেক লোককে মানে বিতরণ করেছি। প্যাকেটিং মনে হয় 60-70টা প্যাকেট করেছি, এমনিতেও দিয়েছি প্লেটে প্লেটে। তো এই সব তো কথা বলা হয় না, তারপরে বলতেছি, কারণ আপনাদের সাথে যখন এসেছি এই প্ল্যাটফর্মে সব কিছুই মানে বলতে হবে। আপনারাও যাতে এই উদ্যোগটা নিয়ে খাওয়ান মানুষকে, মানে আমি জাহির করতেছিলাম চাই না, কারণ এটা তো মানে দান করলে দানের জিনিস বলতে নেই, কিন্তু তারপরে আমি অনেক লোককেও মানে উৎসাহিত করার জন্য এই ভিডিওটা করতেছি। তো সব কিছু মশলা আমি করে নিয়ে গেছিলাম বাড়ি থেকে, মানে বাসায় থেকে বাড়িতে। বাড়িতে ব্লেন্ডার তো নাই, বাসায় ব্লেন্ডার আছে, সেজন্য রাত জেগে জেগে এগুলো করে সুন্দর করে গুছিয়ে নিয়ে যে এগুলো করতেছিলাম। আমার শাশুড়ি আমাকে বলতেছিলাম, দেখছেন আমি অন্যবার এসে আমি পড়ে থেকে এগুলো রসুন পেঁয়াজ ছুলি কাটি, কত সময় লাগে। আর এবার দেখেন আমি শুধুমাত্র বলেছি নাতে রান্না করে ফেলছি, কারণ আমি বাসায় কষ্ট করেছি, এখন এসে কষ্টের ফলাফল পাচ্ছি। দেখেন খিচুড়িটা হয়ে গেল মাশাল্লাহ। আর লাইভে ছিলাম সেহেতু বেশ একটা মানে খিচুড়ির ভিডিও করি নাই,
আর অনেক সুন্দর মাংস খিচুড়ি হয়েছিল, কিন্তু কালারটাও মানে ওই যে হলুদের গুঁড়ো ভাঙ্গিয়ে এনে ওইভাবেই রান্না করতেছিলাম, সেই কারণে হলুদের গুঁড়োর কালারও দেখেন জোস এসেছে। আর খিচুড়িটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতে সবাই খেয়ে ভালোই বলেছে। আশপাশের সব মানে বাড়িতেই দেওয়া হয়েছিল, আর আত্মীয় স্বজনের বাড়িতে দেওয়ার লোক নেই, কারণ রমজান মাস রোজা রেখে তো ইফতার না করে কোনো জায়গায় যেতে পারবে না, সেই কারণে দেওয়া হয় নাই। আশপাশে সবাইকে দেওয়া হয়েছিল। বারে বারে আমি বোন ভগ্নী তারপরে আমার মায়েরে মানে দাওয়াত করি, এবার আর করি নাই, যেহেতু রমজান মাস আসলে মানে শেষের 2-3 দিন সবাই ব্যস্ত থাকে, বাড়িঘর পরিষ্কার নিয়ে নিজের কাজ ব্যস্ত থাকে, সেই কারণে বলা হয় নাই। তো আমরাই নিজেই দিচ্ছিলাম, কারণ শীতের মধ্যে যে সবাইকে দাওয়াত করে খাইয়েছিলাম। আর এই যে এগুলো পরিবেশন করেছে আমার মেয়ে, সব কিছু সাজিয়ে গুছিয়ে আমি বলে দিয়েছি যে এগুলো দিবে। তো ফলমূল কোনোটাই বাদ ছিল না, সব কিছুই দিয়েছি মাশাআল্লাহ। যেটুকু রিজিকে আছে তাদের, আমার যেটুকু কুলিয়েছে সেটুকু আমার মেয়ে আস্তে আস্তে শরবতগুলো দিচ্ছিল গ্লাসে। এই গ্লাসগুলো ধুয়েছে, সব কিছু পরিষ্কার করে নিজেই সব কিছু করেছে। আর এই যে লিটন নামের বস্ত্রালয়, আমার বরের নামের বস্ত্রালয়ের সেই দোকান থেকেই আমার কাপড়গুলো কেনা। আর কাপড়গুলো মাশাআল্লাহ সবাই পছন্দ করেছে, আমার কাছে খুব ভালো লেগেছে, সবার পছন্দ মানে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। সবাই যেহেতু পছন্দ করেছে, আর সব কিছু দেওয়ার সময় যদি সবাই পছন্দ করে, আর এই যে দেওয়ার মুহূর্তে যে এতই সুন্দর আনন্দ তাদের মনে, আমি বারে দেই, সেই কারণে আমার ছেলেমেয়েরা দেখবেন কি আনন্দের সাথে তাদের প্যাকেটিং করে দেবে। তো আল্লাহ তাআলা চাইলে কিন্তু আমাকে আরও কিছু দিতে পারেন, কিন্তু দেন না, সেই কারণে আমি আর কিছু দিতে পারি না। আল্লাহ তাআলা সবাইকেই কিন্তু দেওয়ার সুযোগ করে দেন, যদি দেন তাহলে মন থেকে দেন, আর যদি নাই দেন তাহলে দেওয়ার কোনো দরকার নেই। শুধুমাত্র মানুষের কাছে জাহির করার জন্য এই ভিডিওটা করে না, শুধুমাত্র আমি বছর দেই, সেই জন্য আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে দেখব ভবিষ্যতে, সেই কারণে দেওয়া। আমি তো মনিটাইজেশন পাই নাই যে টাকা ইনকামের জন্য দিছি, তাও না, আমি মনিটাইজেশন পাই নাই এখনও, আমার পেজে কোনো সমস্যাও নেই, কোনো ইস্যুও নেই, অথচ এরকম আমার ছেলেমেয়েরা দেখেন কি উৎসাহিত, তাদেরকে অনেক ভালোবাসে, স্নেহ করে, তারাও তাদেরকে অনেক ভালোবাসে স্নেহ করে, সেই কারণেই তারা এরকম উৎসাহিত। আমার মেয়ে, বড় মেয়ে আর ছেলে দেখেন কি উৎসাহিত, তাদের এগুলো করবে জন্যই তারা বলেছিল যে আমরা বাড়ি যে গেলে তুমি কি খিচুড়ি রান্না করবে আম্মু? তো বলেছিলাম হ্যাঁ। ওরা বলেছিল বিরিয়ানি রান্না করো, তো আমি বিরিয়ানি মানে পক্ষপাতিত্ব না সারাদিন। আর এই যে আমার ছেলে কি সুন্দর কুটনা দিয়ে আমার দাদিকে পান কুটে দিচ্ছিল, কারণ সারাদিন রোজা রেখে এগুলো করা মানে খাওয়া ঠিক না, বিরিয়ানি ভারী জিনিস, সেজন্য খিচুড়ি ভালো হয় আমার কাছে। আর এদিকে যে গরম পড়ে গেছে, তাও মানে শীতের খেজুরের রস জাল করে গুড় হচ্ছিল, সেই ভিডিও ক্লিপটা সকালবেলায় নিয়েছিলাম, সেই ভিডিওটা আর ছাড়া হয় নাই, সেজন্য আজকেই ছাড়লাম। ধন্যবাদ সবাইকে, ভালো হবে।